জয় রাধে। আজকের পাঠ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 22। পুনঃ পুনঃ পিয়াইয়া হয় মহামত্ত, নাচে কান্দে হাসে গায়ে জয়ছে মদমত্ত। এভাবেই পঞ্চতত্ত্ব স্বয়ংই পুনঃ পুনঃ সেই ভগবৎ প্রেমামৃত অত্যন্ত সহজ সরলভাবে সকলকে পান করিয়ে প্রেমোন্মত্ত হলেন। তারা সেই আনন্দে এমনভাবে নাচতেন, কাঁদতেন, হাসতেন, গান করতেন, তা দেখে মনে হতো যেন তারা উন্মাদ হয়ে গিয়েছেন। মানুষ সাধারণত কীর্তন ও নৃত্যের প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করতে পারে না। গোস্বামীদের মহিমা বর্ণনা করে শ্রীনিবাস আচার্য বলেছেন, কৃষ্ণাৎ কীর্তন, গান, নর্তন পরও কেবল শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদেরাই নৃত্য কীর্তন করেননি। পরবর্তীকালে স্বরগোস্বামীরাও সেই পন্থার অনুসরণ করেছেন। বর্তমানে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনও এই পন্থার অনুগামী। তাই কেবল কীর্তন করে এবং নৃত্য করে আমরা সারা পৃথিবী জুড়ে প্রবলভাবে সাড়া পেয়েছি। আমাদের বুঝতে হবে যে এই নৃত্য কীর্তন জড়জগতের বস্তু নয়, তা হচ্ছে চিন্ময় ক্রিয়া। কেননা মানুষ যতই এই নৃত্য কীর্তনে যোগদান করেন, ততই তিনি ভগবৎ প্রেমামৃত আস্বাদন করেন। পাত্র বিচারে নাহি নাহি স্থানাস্থান, যেই যাহা পায় তাহা করে প্রেমদান। ভগবৎ প্রেম বিতরণ করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার পার্শ্বদেরা কে যোগ্য কে অযোগ্য সেই কথা বিচার না করে, স্থান অস্থানের বিচার না করে, যেখানে যাকে পেয়েছেন তাকেই ভগবৎ প্রেম দান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আজ ইউরোপিয়ান ও আমেরিকানদের ব্রাহ্মণত্ব দান করছে এবং সন্ন্যাস আশ্রমে অধিষ্ঠিত করছে বলে কিছু মূর্খ মানুষ এই আন্দোলনে সমালোচনা করে। কিন্তু এখানে আমরা প্রমাণ পাচ্ছি যে মহাপ্রভু প্রদত্ত এই ভগবৎ প্রেম বিতরণে ইউরোপিয়ান, আমেরিকান, হিন্দু, মুসলমান প্রভৃতি বিচার নেই। যেখানে সম্ভব সেখানে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার করতে হবে। এভাবেই যারা বৈষ্ণব হন তাদের তথাকথিত ব্রাহ্মণ, হিন্দু অথবা ভারতীয়দের থেকে অনেক উচ্চস্তরে অধিষ্ঠিত বলে বুঝতে হবে। শ্রীচৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে পৃথিবীর প্রতিটি নগরে ও গ্রামে ভগবানের নামের প্রচার হোক। অতএব সারা পৃথিবী জুড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত পন্থার যখন প্রচার হলো, তখন যারা তা সর্বান্তকরণে গ্রহণ করলেন তাদের কি বৈষ্ণব, ব্রাহ্মণ ও সন্ন্যাসী বলে স্বীকার করা হবে না? মূর্খের মতো যারা তার প্রতিবাদ করে তারা ঈর্ষাপরায়ণ একদল পাষণ্ড ছাড়া আর কিছুই নয়। কৃষ্ণ ভক্তেরা তাদের সেই কথায় কর্ণপাত করেন না। আমরা যে পন্থার অনুসরণ করছি তা পঞ্চতত্ত্ব প্রবর্তিত পন্থা। লুটিয়া খাইয়া দিয়া ভাণ্ডার উজারে, আশ্চর্য ভাণ্ডারে প্রেম শতগুণ বাড়ে। এই পঞ্চতত্ত্ব যদিও সেই প্রেম ও ভাণ্ডার লুটপাট করে খেয়ে এবং বিতরণ করে তা উজাড় করলেন, কিন্তু তাতে তা ফুরিয়ে গেল না। পক্ষান্তরে সেই আশ্চর্য ভাণ্ডার যতই বিতরণ করা হলো, ততই তা শত শত গুণে বর্ধিত হলো। শ্রীকৃষ্ণের অবতার বলে পরিচয় দানকারী এক ভণ্ড একবার তার শিষ্যকে বলেছিল যে সমস্ত জ্ঞান তাকে দান করার ফলে সবকিছু নিঃশেষ হয়ে গিয়েছে। এই ধরনের ভণ্ডরা মানুষকে প্রতারণা করার জন্য এভাবেই কথা বলে, কিন্তু প্রকৃত পরমার্থ চেতনা এমনই পূর্ণ যে তা যতই বিতরণ করা যায় ততই বাড়তে থাকে। জড়জগতে যখন কোনো বস্তু বিতরণ করা হয় তখন তার পরিমাণ কমে যায়, কিন্তু চিন্ময় জগতের ভগবৎ প্রেম বিতরণের ফলে কখনোই তা পরিমাণে কমে না। শ্রীকৃষ্ণ অনন্ত কোটি জীবের সমস্ত প্রয়োজনগুলি সরবরাহ করছেন, আর সেই অনন্ত কোটি জীব যদি কৃষ্ণ ভাবনাময় হতে চায় তাহলে ভগবৎ প্রেমের কোনো অভাব হবে না এবং তাদের জীবন ধারণের প্রয়োজনীয় বস্তুগুলির অভাব হবে না। আমাদের কৃষ্ণ ভাবনামৃত কেউ কোনো রকম সাহায্য করেনি, কিন্তু আজ আমরা সারা পৃথিবী জুড়ে কোটি কোটি ডলার ব্যয় করছি এবং এই আন্দোলনে ক্রমান্বয়ে বেড়েই চলেছে। সুতরাং অভাবের কোনো প্রশ্নই ওঠে না। যদিও ঈর্ষাপরায়ণ মানুষেরা আমাদের হিংসা করতে পারে, কিন্তু আমরা যদি আমাদের আদর্শে অবিচলিত থেকে পঞ্চতত্ত্বের পদাঙ্ক অনুসরণ করি
তাহলে ভণ্ড, সাধু, সন্ন্যাসী, ধর্মযাজক, দার্শনিক, বৈজ্ঞানিক প্রভৃতির সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে এই আন্দোলন প্রসারিত হতে থাকবে। কেননা এই আন্দোলন সব রকম জড় প্রভাবের অতীত। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকদের কখনোই এই ধরনের মূর্খ ও পাষণ্ডদের ভয়ে ভীত হওয়া উচিত নয়। উচ্ছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবারে ডুবাই। প্রেমের বন্যা উথলে উঠে চারিদিকে বিস্তৃত হতে লাগলো এবং তার ফলে স্ত্রী বৃদ্ধ বালক যুবক সকলেই এই প্রেম বন্যায় নিমজ্জিত হলো। সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ, প্রেম বন্যায় ডুবাইল জগতের জন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত জগৎকে প্লাবিত করল এবং সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধ আদি সকলেই তাতে ডুবে গেল। জগৎ ডুবিল, জীবের হইল বীজনাশ, তাহা দেখি 5 জনের পরম উল্লাস। পঞ্চতত্ত্বের এই 5 জন যখন দেখলেন যে ভগবৎ প্রেমে সমস্ত জগৎ নিমজ্জিত হয়েছে এবং জীবের জড় ভোগ বাসনার বীজ সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে, তখন তাদের পরম উল্লাস হলো। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।